ভেগাস বেন্টেন তারপর অ্যাবডুসেন্স 6 8 টাইপের কোশ্চেন সলভ করব। এই সলভ করার পর বা আমরা পড়ে ফেলে দেখবো যে 7 থেকে 8 টাইপের কোশ্চেন তুমি সলভ হয়ে যাচ্ছে। হয়ে গেলে তোমাকে আর কোনোভাবে আটকানো সম্ভব না ইনশাআল্লাহ। তো এখন আমরা করোটিক স্নায়ুর বিস্তারিত পড়ব এবং আশা করি এই ভিডিও দেখার পর তোমার কোনো রকম প্রবলেমই থাকবে না এবং তুমি অনায়াসী কনফিডেন্সের সহিত এই 4 থেকে আনসার করতে পারবা। এবং আমরা এখান থেকে মোটামুটি 7 থেকে 8 টাইপের কোশ্চেন সলভ করব। এই সলভ করার পর বা আমরা পড়ে ফেলে দেখবো যে 7 থেকে 8 টাইপের কোশ্চেন তুমি সলভ হয়ে যাচ্ছে। হয়ে গেলে তোমাকে আর কোনোভাবে আটকানো সম্ভব না ইনশাআল্লাহ। সো তুমি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত থাকবা। আশা করি তুমি ভিডিওটা দেখার পর অনেকটাই তোমার কাছে আগের থেকে অনেক বেশি সহজ হয়ে যাবে এবং তুমি কমেন্টে অবশ্যই জানাই যাবে যে বুঝছো কিনা। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তো আমরা শুরু করি। আমরা দেখি কতটুকু কি করতে পারি। বইয়ে চলে যাই। হ্যাঁ, তোমাকে এখানে প্রথম নাম্বার 1 পড়াটা হচ্ছে তোমাকে 12 জোড়া করোটিক স্নায়ু আছে। এর মধ্যে কয়টি বললে 24টা জায়গায় বা অবশ্যই প্রশ্ন দেখে আনসার করবা। তো এখানে তোমাকে নাম্বার 1 পড়াটা হলো যে সিরিয়ালি মুখস্থ করতে হবে, সিরিয়ালি যে কোনটার পরে কি আছে। তো যারা মেডিকেল স্টুডেন্ট তারা ওই যে পড়তে এমনি হয়ে যায় আর বুঝছো কিনা। তো তুমি যদি কয়েকবার পড়ো, যেমন আমরা আসলে মেডিকেলে পড়তে এমনি 12 জোড়া এমনি সিরিয়ালে বলতে পারি, সিরিয়াল, বুঝছো কিনা। তো কয়েকবার যদি পড়ো এমনি বলতে পারবা। তারপর যারা নতুন পড়ো বা নতুন চ্যাপ্টার পড়তেছো তাদের কাছে একটু কঠিন লাগতে পারে। এই জন্য তোমাদেরকে হয়তো বা আমরা যারা পড়াই তারা ট্রিক্স দেই বা ছন্দ দেই অনেকে, বুঝছো কিনা। সো তোমাকে আমি তুমি ধরে নিতেছি তুমি নতুন পড়তেছো, এই জন্য তোমাকে আমি একটু ট্রিক্স দেওয়ার চেষ্টা করি এই জায়গার মধ্যে, বুঝছো। এবং তোমাকে আমি এটা বলতে পারি যে তুমি মোটামুটি যদি কয়েকবার পড়ো এমনি তোমার সিরিয়ালে তুমি বলতে পারবা। ঠিক আছে, তো ছন্দ আসলে অনেক সময় মনে থাকে না, ছন্দ এই জন্য বলি যে কয়েকবার পড়লে এমনি মুখস্থ হয়ে যাওয়ার কথা। যাই হোক, যেভাবে পারো না কোনো সিরিয়ালে মুখস্থ করতে হবে এটা। ঠিক আছে, আচ্ছা একটু খেয়াল করো, নামগুলো একটু পড়ি আগে। দেখো, অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমেটর। তো প্রথম 3টে ও দিয়া আছে, দেখো ভালো করে। প্রথমটা কি দিয়া? ও দিয়া, 3টে ও দিয়া। ঠিক আছে, তো আমরা এটাকে বলি ও3 মানে হচ্ছে ও দিয়া 3টা। দেখো, একটা হলো অলফ্যাক্টরি, একটা হচ্ছে অপটিক, একটা হচ্ছে অকুলোমেটর। এরপর টি দিয়া 2টা, দেখো টি দিয়া 2টা, T2, এটা আমরা বলি T2। ঠিক আছে, অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমেটর, ও3, T2। এরপর দেখো এই 3টার একসাথে আমরা বলি এভাবে আফাজ। দেখো আফাজ, AFGAG। ঠিক আছে, AFAG, আফাজ। এ দিয়ে হচ্ছে অ্যাবডুসেন্স, এফ দিয়ে হচ্ছে ফেসিয়াল, এ দিয়ে আবারও অডিটরি, জি দিয়ে হচ্ছে গ্লোসোফেরেঞ্জিয়াল, বুঝছো কিনা। তাহলে এটা কয়েকবার পড়তে হবে তোমাকে, একটু সহজ হয়ে যাবে আর কি কয়েকবার পড়ার পর। তাহলে দেখো, অ্যাবডুসেন্স, ফেসিয়াল, অডিটরি আর হচ্ছে কি গ্লোসোফেরেঞ্জিয়াল। তো এটা হচ্ছে তোমার আফাজ। আফাজ ভাই, আফাজ ভাই, আফাজ ভাই। তাহলে O3T2 আফাজ ভাই। ভাই মানে হচ্ছে ভেগাস, ভাই মানে কি ভেগাস। এরপর স্পাইনাল এক্সেসরি একটা হাইপোগুসাল। ঠিক আছে, তো এইভাবে পড়তে পারো যে আফাজ ভাই কি করলো বলতো, আফাজ ভাই সরি বললো, সরি বলে হাসে। কি বললা? সরি বলে হাসে। এই একটা কথা বলতে পারো, আফাজ ভাই কি করলো? সরি বলে হাসে, সরি বলে হাসে। ঠিক আছে, তাহলে সরি মানে হচ্ছে অ্যাক্সেসরি। দেখো, সরি মানে অ্যাক্সেসরি, স্পাইনাল অ্যাক্সেসরি, আর হাসে মানে হচ্ছে হাইপোগুসাল, বুঝছো কিনা। তাহলে দেখো O3T2 আফাজ ভাই কি বললে? সরি বলে হাসে। ভালো মানুষ তাই না, সরি বলে হাসে। সরি বলা কিন্তু সবাই পারে না, বুঝছো। তো অনেকে সরি বলতে মনে হয় যে ইগোতে লাগে, সরি বলে হাসে, ভালো মানুষ। ঠিক আছে, আফাজ ভাই। ঠিক আছে, তো এইভাবে তুমি একটু পড়ো দেয় O3T2 আফাজ ভাই সরি বলে হাসে, সরি বলে কি করে হাসে। তাহলে দেখো O3 মানে কি অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমেটর। এবার হচ্ছে T2 মানে কি ট্রক্লিয়া, ট্রাইজেমিনাল। হ্যাঁ, আফাজ ভাই মানে কি অ্যাবডুসেন্স, ফেসিয়াল, তারপরে যে অডিটরি, গ্লোসোফেরেঞ্জিয়াল। ভাই মানে ভেগাস, সরি বলে হাসে মানে কি সরি আগে, সরি হচ্ছে আগে অ্যাক্সেসরি, স্পাইনাল অ্যাক্সেসরি, এরপরটা কি হাইপোগ্লোসাল, হাসে। ঠিক আছে, তো আমার কাছে মনে হয় কেন জানে ছন্দ ছাড়া এমনি পড়লেই ভালো। ঠিক আছে, কয়েকটা ঝামেলা আছে। যেমন ধরো তুমি যখন O3 বললা, ও দিয়া একটা হচ্ছে অলফ্যাক্টরি, একটা অপটিক, একটা অকুলোমেটর, তখন তুমি যদি ফ্যাস লাগাই দাও ও দিয়া, যেটা কোনটা জানে প্রথমে, ও দিয়া কি প্রথমে অলফ্যাক্টরি ছিল নাকি অপটিক ছিল? ঠিক আছে না, এই জন্য আমি বলি যে না, ছন্দ ছাড়া পড়লেই ভালো। এখন তুমি পরীক্ষা হলে মনে করে জিজ্ঞাসা করছে 7 নাম্বার স্নায়ুর নাম কি, এখন তুমি কোনটা ভালো বলো তো? ছন্দ মিলাইতে আছে তুমি। একজন কি করতেছে যে দ্রুত পড়তে অভ্যাস মিলে ফেলছে, আরেকটা হলো কি আরেকজন কি ছন্দ মিলাইতেছে, আরে কি জানে আসলো ওই ছন্দ মিলাইতেছে, বুঝছো কিনা। তখন কিন্তু তার সময় লাগবে, এবং ছন্দ যদি ভুলে যাও এবং ছন্দ যদি উল্টাপাল্টা কিছু একটা হয়ে যায়, তখন দেখা গেছে তুমি সোজা প্রশ্ন পারা জিনিস ভুলে যাবো, বুঝছো কিনা। তো আমি এই জন্য বলি যে ছন্দ আপাতত দরকার নাই। তুমি আরেকটা ট্রিক্স খেয়াল করো। দেখো, আমি তোমাকে আরেকটা বুদ্ধি বলি যে নাম শুনে যদি মনে পড়ে যায়, ভালো না সবচেয়ে বেশি? বলতো, নাম শুনে যদি মনে পড়ে যায় সবচেয়ে ভালো। যে হয়তো এভাবে আসবে যে অপটিক কত নাম্বার স্নায়ু, অথবা 1 নাম্বার স্নায়ুর নাম কি, এই টাইপের প্রশ্ন আসবে। এই তো তোমাকে নাম শুনে যদি মনে পড়ে যায় সবচেয়ে ভালো এটা, ছন্দ ছাড়া। তো আপাতত সবাই যায় দেখে আমি একটা ছন্দ দিলাম, কিন্তু এটা আমি সাপোর্ট করি না। তোমাকে আরেকটা বুদ্ধি দিই, তোমাকে নাম শুনে মনে পড়ে যাবে এরকম কিছু একটা। তো নাম শুনে মনে পড়ে যাবে, এটা আমরা দেই। দেখো কি করতে পারি দেখি। এটা মুসলাম আমি, ঠিক আছে, বুঝলাম। এবার দেখো, আমি তোমার কয়েকটা বুদ্ধি বলি। দেখো, প্রথম 3টা ও দিয়ে আছে, একটু তোমার এমনি মনে থাকবো। ঠিক আছে, তো প্রথমটা হচ্ছে অল ফ্যাক্টরি, এমনি বলবো যে 1 নাম্বার ফ্যাক্টরি। কি বলবা?
এক নাম্বার ফ্যাক্টরি, এক নাম্বার ফ্যাক্টরি, ফ্যাক্টরি কয় নাম্বার? এক নাম্বার। তাহলে এমনি মনে পড়ে যাবো যে অল ফ্যাক্টরি এক নাম্বার, ঠিক আছে? আচ্ছা 2 নম্বরে অপটিক। হ্যাঁ, তো অপটিক আসলে অপটিক মানে কি? চোখ সম্পর্কিত না। অপটিক মানে কি? চোখ সম্পর্কিত না। যেমন আমরা বলি না অপটিক্সের দোকান বা চোখের দোকানের সামনে দেখবো অপটিক্স লেখা থাকে। অপটিক্স কথাটা মানে চোখ, ঠিক আছে না? তো এই চোখ কয়টা থাকে আমাদের? 2টা না? এমনি মনে রাখবা যে চোখ যদি 2টা, অপটিক হবে কয়টা? 2টা। বুঝছো কিনা? আচ্ছা, এরপর আছে 3 নাম্বারটা অকুলোমিটার। তাহলে এক নাম্বার যদি ফ্যাক্টরি হয়, এক নাম্বার যদি একটা ও দিয়া যদি ফ্যাক্টরি হয়, দেখো অল ফ্যাক্টরি। 2 নাম্বারটা যদি অপটিক হয় বা 2টা চোখ আছে আমাদের জন্য, 2 নাম্বারটার নাম অপটিক হবে। তাহলে আরেকটা যে আছে 3 নাম্বার দিতে হইব, ঠিক আছে না? তাহলে তুমি তো এটা জানো প্রথম 3টা ও দিয়া, তো একটা হইছে ফ্যাক্টরি। হ্যাঁ, ফ্যাক্টরি কোন নাম্বারটা হইব? ওই যে ভাই বলছিল 1 নাম্বার ফ্যাক্টরি, তাহলে 1 নাম্বার। অপটিক মানে তো চোখ সম্পর্কিত বোঝায়, অপটিক্সের দোকান বা চোখের দোকান, চশমার দোকান। হ্যাঁ, চোখ যেটা 2টা, 2 নাম্বার হইব। তাহলে আরেকটা অকুলোমিটার, এটা 3 নাম্বার হইব, তাই না? 3 নাম্বার হইব। তাহলে এমনি মনে থাকবো। তাহলে দেখো তুমি নাম শুনে যদি মনে পড়ে যায় সবচেয়ে ভালো। তাহলে আমি তোমাকে নাম শুনে যদি মনে পড়ে যায় এর মধ্যে বুদ্ধি বললাম, তাহলে এই 3টা ক্লিয়ার। হ্যাঁ, নাম্বার 1 প্রশ্ন পড়তেছি। এরপর আসো, এরপর 2টা টি দিয়া, এরপর 2টা কি টি দিয়া। তো যেটার নামটা ছোট এটা হচ্ছে আগে, যেটার নামটা বড় এটা হচ্ছে পরে। দেখো একটা হলো ট্রক্লিয়ার ট্রাইজেমিনাল, একটা হলো ট্রক্লিয়ার, এটা কি ট্রাইজেমিনাল। তোমার পরীক্ষায় এগুলো মনে থাকবো, ট্রক্লিয়ার ট্রাইজেমিনাল ঠিকই মনে থাকবো, মানে হিট করবো। কিন্তু কোনটা যে কত নাম্বার এটা ফেস লাগিয়ে দিবা। তুমি যখন দেখবা যে ট্রক্লিয়ার ট্রাইজেমিনাল মনে পড়ছে, টি দিয়ে কিন্তু আর কোনটা নাই, ঠিক আছে? তুমি এটা খেয়াল রাখবা যে ভাই যেটা ছোট এটা হচ্ছে আগে, যেটা ছোট যে শব্দটা ছোট এটা হচ্ছে আগে। তাহলে দেখো ট্রক্লিয়ার আগে, ট্রাইজেমিনাল একটু পরে। ট্রক্লিয়ারের মধ্যে কয়টা অক্ষর? এর মধ্যে কয়টা অক্ষর? ট্রাইজেমিনালটা পরে। তাহলে এমনি মনে রাখতে পারো যে ট্রাইজেমিনালটা একটু পরে। বুঝছো কিনা? তাহলে যেহেতু নামটা শব্দটা অনেক বড়, এটা 5 নাম্বার হইব। তাহলে প্রথম 3টা ও দিয়া মনে রাখতে পারো টেকনিক্যালি। আর এরপরে 2টা টি দিয়া, যেটা ছোট এটা আগে, যেটা বড় শব্দ এটা পরে। বুঝছো কিনা? এভাবে তুমি 4 নাম্বার 5 নাম্বার সিলেক্ট করে ফেলতে পারবা। বুঝছো কিনা? এবার আসো অ্যাবডুসেন্স। এই যে অ্যাবডুসেন্সের মধ্যে খেয়াল করে দেখো, আমি তো নামটা একটু লিখি। অ্যাবডুর মধ্যে ডু আছে কিনা, ড আছে কিনা। ডটা কি 6 এর মতো কিনা? দেখো তো কিছুটা 6 এর মতো কিনা, 6 এর মতো কিনা। হ্যাঁ, অথবা এমনি অ্যাবডুসেন্স 6, অ্যাবডুসেন্স 6, অ্যাবডুসেন্স লেখা আছে, অ্যাবডুসেন্স তুমি পড়বা অ্যাবডুসেন্স, এমনি পড়বা চেন্স, চেঞ্জ, ঠিক আছে? চেঞ্জ মানে 6। হ্যাঁ, তাহলে মনে পড়ে যাবো অ্যাবডুসেন্স। দুইভাবে মনে রাখতে পারো। অ্যাবডুর মধ্যে পাচ্ছে না ড আছে, ডটা তো 6 এর মতো কিছুটা, অথবা অ্যাবডুসেন্স 6 এমনি পড়ে ফেলতে পারো। বুঝছো কিনা? তাহলে এটা 6 নাম্বারটা মনে পড়ে যাবো ডাইরেক্ট। ফেসিয়াল ছাদ হয়ে যাবো। ফেস মানে কি? মানে আমাদের গাল না বা মুখ না, তো ছাদ, ফেস ছাদ। অথবা চিন্তা করতে পারো যে 7 দিনই মুখ ধুবো, অথবা মুখ ধুবো, অথবা 7 দিনই মুখের উপরে ক্রিম লাগাবো, কিছু একটা মিলতে পারো। হ্যাঁ, 7 দিনই মানে হচ্ছে 7 নাম্বার। 7 নাম্বার মুখ, ফেস মানে মুখ না, তেমনি মনে করে দেবো। অডিট আর্ট, দেখো অডিট আর্ট মনে পড়েছে না? দেখো ছন্দ ছাড়া ডাইরেক্ট মনে পড়ে যাবো। এটা কিন্তু ভালো, বুঝছো কিনা? তোমাদের জন্য সুবিধা। তো অডিট আর্ট মিলে গেছে না? অডিট আর্ট, তাহলে এমনি মনে পড়ে যাবো। 9 নাম্বারটা কি হবো? গ্লসোফেরিঞ্জিয়াল। হ্যাঁ, অনেক বড় নাম। তাহলে এই সেটা তুমি এই আটটা তুমি সিরিয়ালে মনে রাখতে পারবা। হ্যাঁ, এবার তুমি এইভাবে কেমনে পারবা? গ্লসোফেরিঞ্জিয়াল কিভাবে পড়তে পারো? দেখো গ্লসোফেরিঞ্জিয়াল এটা তো কোথায় আছে? 9 নাম্বারে, তাই না? তাহলে 8 এর পরে 9 নাম্বারটা গ্লসোফেরিঞ্জিয়াল, বড় নাম। ভেগাস। হ্যাঁ, এমনি পড়তো ভেগাসটা, এমনি পড়তো ভ্যানটেন। আমরা একটা পড়ছিলাম কিনা ভ্যানটেন। ভ্যানটেন একটা কি ছিল? এমনি পড়তাম আর কি, ব্যান একটা ইয়া ছিল কিনা, কার্টুন ছিল কিনা? তাই নাম ভেগাস ব্যান 10 মানে 10 নাম্বার আছে এটা। বুঝছো কিনা? আচ্ছা, স্পাইনাল অ্যাক্সেসরি। হ্যাঁ, অ্যাক্সেসরি 11 দেখো এমনি পড়বা। স্পাইনাল অ্যাক্সেসরি 11। হ্যাঁ, আর হাইপোগ্লোসাল, হাইপো মানে কি? নিচে না? হাইপো শব্দের অর্থ তো নিচে, তো সবার নিচে যেটা থাকবে এর মধ্যে হাইপো থাকবে, শেষ। বুঝছো কিনা? এটা টেকনিক্যাল। বাকি যেটা আছে 9 নাম্বার, এটা গ্লসোফেরিঞ্জিয়াল। বুঝছো? তাহলে দেখো আমি একটু সিরিয়ালে বলার চেষ্টা করে। দেখো প্রথম 3টা ও দিয়া। তো প্রথমটা 1 নাম্বার ফ্যাক্টরি বা 1 নাম্বার ফ্যাক্টরি। হ্যাঁ, 1 নাম্বার ফ্যাক্টরি এমনি মনে করে দেবো। চোখ যেটা 2টা, অপটিক 2টা হইব। আর ও দিয়া অকুলোমোটর 3 নাম্বারটা হইব। বুঝা যাচ্ছে? হ্যাঁ, টি দিয়ে 2টা আছে, যেটা ছোট, ট্রক্লিয়ার এটা হচ্ছে আগে, আর ট্রাইজেমিনাল এটা পরে, এটা 5 নাম্বার হইব। এটা অ্যাবডুসেন্স 6, অথবা ডয়ের মতো 6 এর মতো আছে। ফেসিয়াল ছাদ। হ্যাঁ, তারপরে 8 নাম্বার অডিট আর্ট। 9 নাম্বারটা মনে করো পারি না, ভেগাস ব্যান্টন। হ্যাঁ, 10 নাম্বার হইব। স্পাইনাল অ্যাক্সেসরি 11। হ্যাঁ, 11 এমনি মনে করে দেবো। আর হাইপো মানে তো নিচে, তো সবার নিচে যেটা থাকবে এটা নাম্বার হাইপোগ্লোসাল। এইভাবে করে আমি জানি না তোমাকে আর কেউ পড়াইছে কিনা। তুমি ইউটিউবে 10টা ভিডিও দেখবা, এই ভিডিও, এই টিক্স, এই ছক মনে রাখা 10টা 15টা ভিডিও পাইবা। তোমাকে এভাবে কেউ পড়ায় কেন? তুমি গ্যারান্টি দিলাম তোমাকে আমি। বুঝছো? এভাবে পড়লে সবচেয়ে বেশি ইফেক্টিভ। এটা আমিও বুঝতেছি, তুমিও বুঝতেছো। কথা বুঝছো কিনা? তুমি আরো বেশি বুঝতেছো। এভাবে পড়লে কিন্তু ডাইরেক্ট হিট করবে মাথার মধ্যে। আর তুমি যদি ছন্দ দিয়ে পড়ো, ছন্দ মিলানো লাগবে, ছন্দ মনে রাখা লাগবে, অনেক ঝামেলা আছে। কথা বুঝছো কিনা? এটা হচ্ছে স্মার্ট স্টুডেন্টের বৈশিষ্ট্য। ঠিক আছে? আশা করি তুমি এভাবে পড়লে একটু মানে সহজে মনে রাখতে পারবা। বুঝছো কিনা? সহজে মনে পড়ে যাবে তোমার। ঠিক আছে? ওকে, তাহলে এটা একটা বুদ্ধি বললাম। ওকে, ভালো কথা। তাহলে সিরিয়ালে যে একটা মুখস্থ করার ব্যাপার সেবার, এটা ক্লিয়ার। ওকে, এটা ক্লিয়ার। এবার আসো উৎপত্তি কেমনে মনে রাখবো? উৎপত্তিটা কেমনে মনে রাখতে পারি? হ্যাঁ, উৎপত্তি কেমনে মনে রাখতে পারি? উৎপত্তি মনে রাখার কয়েকটা বুদ্ধি দেখো। প্রথম 1 নাম্বারটা 2 নাম্বারটা দেখো। 1 আর 2 অগ্র মস্তিষ্ক থেকে। অগ্র মস্তিষ্কের কোন অংশটা মনে রাখার দরকার নাই। তুমি মনে রাখবা
আমাদের সিরিয়ালে কি বলতো, আমাদের সিরিয়াল হলো অগ্র মস্তিষ্ক, এরপর হচ্ছে মধ্য মস্তিষ্ক, এরপর কি পশ্চাৎ মস্তিষ্ক, ঠিক আছে না? পশ্চাৎ মস্তিষ্ক দেখো, অগ্র থেকে আসবে 1 আর 2, অগ্র থেকে আসবে 1 আর 2, মধ্য থেকে আসবে 3 আর 4, দেখো মধ্য থেকে আসবে কি 3 আর 4, আর পশ্চাৎ থেকে আসবে মোটামুটি 4 কত 5 থেকে মোটামুটি 12 পর্যন্ত, পশ্চাৎ থেকে 12 খেয়াল করো দেখো, এই দেখো অগ্র থেকে আসছে কত কত, এই যে অগ্র থেকে আসছে 1 আর 2, মধ্য থেকে আসছে কোনটা কোনটা যে 3 আর 4, আর বাকি সব কিন্তু পশ্চাৎ মস্তিষ্ক থেকে, বাকি সব কিন্তু পশ্চাৎ থেকে। হ্যাঁ, পশ্চাতের কি কি আছে বলতো, পশ্চাতের আবার দুইটা পার্ট আছে। হ্যাঁ, তো 5 থেকে 8 পর্যন্ত হচ্ছে, দেখো 5 থেকে 8 পর্যন্ত হচ্ছে পঞ্চ থেকে, পঞ্চ পশ্চাৎ মস্তিষ্কের কি কি অংশ আছে, সেরেবেলাম, পঞ্চ, মেডুলা অবলাঙ্গাটা না, তো পঞ্চ থেকে আসে হচ্ছে 5 থেকে 8 পর্যন্ত, ঠিক আছে? আর 9 থেকে 12 পর্যন্ত, 9 থেকে 12 পর্যন্ত হচ্ছে মেডুলা অবলাঙ্গাটা, বুঝছো কিনা? একটু খেয়াল করে পড়ো তুমি, যে প্রথম দুইটা হচ্ছে অগ্র, এরপর দুইটা হচ্ছে মধ্য, আর বাকি সবগুলো পশ্চাৎ থেকে। পশ্চাতের দুইটা অংশ আছে সিরিয়ালে, চিত্রটা খেয়াল করো মনে মনে, যে পঞ্চ আর মেডুলা অবলাঙ্গাটা, পঞ্চ থেকে আছে 5 থেকে 8, আর 9 থেকে 12 হচ্ছে কি তোমার মেডুলা অবলাঙ্গাটা। মেডুলা অবলাঙ্গাটা কাজের মধ্যে কিন্তু লেখা ছিল যে 9 থেকে 12 পর্যন্ত, 9, 10, 11, 12 হচ্ছে মেডুলা অবলাঙ্গাটা থেকে আসে। একটু সিরিয়ালে যদি খেয়াল রাখতে পারো তাহলে মনে থাকবো, বুঝছো কিনা? তো তুমি আশা করি মনে রাখতে পারবা। আর তোমাকে কিন্তু ওই যে নামগুলো খেয়াল রাখতে হবে। 5 থেকে 8 কথা মানে কি, 5 নাম্বারটা কি যেন হবে ট্রাইজেমিনাল, 6 নাম্বারটা কি অ্যাবডুসেন্স সেন্স, 7 নাম্বারটা কি হবে ফেসিয়াল, 8 নাম্বারটা কি 8 অডিট, মিলে গেছে না? তো এবিবি একটু খেয়াল করে পড়লে মনে পড়বো, ঠিক আছে কিনা? তাহলে তুমি যদি এবিবি খেয়াল করে পড়তে পারো, তোমার উৎস কিন্তু শেষ, প্রত্যেক উৎপত্তি হলো এটাও শেষ। শাখা, ঠিক আছে, শাখা, এবার শাখা ক্লিয়ার করি। তাহলে উৎস কিন্তু ক্লিয়ার করা শেষ, এবার আসো শাখা। শাখাটা কিভাবে পড়তে পারি দেখো তো, শাখা সবগুলো থাকে না, যেমন ট্রাইজেমিনালের আছে। হ্যাঁ, ট্রাইজেমিনাল আছে, ট্রাই মানে 3, ট্রাই মানে 3, এটা 3টা শাখা আছে, এই জন্য নাম দেওয়া হয়েছে ট্রাইজেমিনাল, বুঝছো কিনা? তাহলে অপথেলমিক, ম্যাক্সিলারি, ম্যান্ডিবুলার, বুঝছো কিনা? এটা এমনি মনে রাখতে পারো মম দিয়া, অনেকে এভাবে মনে রাখে মম, MOM মম। আমাদের ম্যাক্সিলা ম্যান্ডিবল আছে না, ম্যাক্সিলা উপরে ম্যান্ডিবল নিচে, তাহলে ম্যাক্সিলারি, ম্যান্ডিবল আর অপথেলমিক, তাহলে মম দেখো ম্যাক্সিলারি, অপথেলমিক আর ম্যান্ডিবুলার, ঠিক আছে? তাহলে শাখা চলে গেল, তাহলে আশা করি তুমি মম দিয়ে মনে রাখতে পারবে, এটাও ক্লিয়ার, ওকে? আর এখানে আরেকটা আছে প্যালাটাইন আর হায়ালোম্যান্ডিবুলার, এই যে ফেসিয়ালটা দুইটা ভাগে ভাগ করা হয়েছে, প্যালাটাইন আর হায়ালোম্যান্ডিবুলার, এটা PH দিয়ে মনে রাখতে পারো, PH মানে কি, P দিয়ে প্যালাটাইন, H দিয়ে হায়ালোম্যান্ডিবুলার, বুঝছো কিনা? তাহলে এটাও শেষ, তাহলে এটা শেষ। আর পরে আছে যে আর দেখি আর কি আছে, আরেকটা শাখা প্রশাখা আছে এই জায়গার মধ্যে, ভেগাসটা হচ্ছে কি ল্যারেঞ্জিয়াল, কার্ডিয়াক, গ্যাস্ট্রিক, পালমোনারি, অত ভেগাস নাই কিন্তু অনেক জায়গায় সাপ্লাই দেয়, ঠিক আছে? তো এই সাইডটা তুমি কিভাবে মনে রাখতে পারো, এভাবে মনে রাখতে পারো যে ফুপা হাসে, ফুপা হাসে, ফুপা হাসে, আসতেছে না কেন? হ্যাঁ, ফুপা হাসে, দেখো ফুপা হাসে, ঠিক আছে? ফুপা হাসে, তো ফুপা দিয়ে কি, ফ দিয়ে হচ্ছে তোমার কি কি বলে এটাকে, দাঁড়াও দেখি, হ্যাঁ ফুসফুস। হ্যাঁ, প দিয়ে হচ্ছে দাঁড়াও আমি কি পেস লাগাই দিলাম, ফুপা হাসে দিয়ে তো মিলার কথা, দাঁড়াও। তারপর হচ্ছে হাসে, হ দিয়ে হচ্ছে কি হৃৎপিণ্ড, হ দিয়ে মিলান যায়। হাসে, সে দিয়ে হচ্ছে ষড়যন্ত্র, প দিয়ে হচ্ছে পালমোনারি, আর ফ দিয়ে দেখো, তাহলে ষড়যন্ত্র মিলল, স দিয়ে ষড়যন্ত্র, হ দিয়া হৃৎপিণ্ড মিলে যায়। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার পাকস্থলী, ফুপা, প দিয়ে পাকস্থলী, আর ফ দিয়ে ফুসফুস, মিলছে তো, সবকিছু মিলছে তো, আমি হুদাই পেস লাগিয়ে দিচ্ছি। ফ দিয়ে হচ্ছে ফুসফুস, প দিয়া পাকস্থলী, হ দিয়া তোমার কি হৃৎপিণ্ড মিলে লিখতে গেলে স দিয়ে কি ষড়যন্ত্র, বুঝছো কিনা? তো এই সেটা জিনিস, ইংরেজিটা হচ্ছে এখানে লেখা আছে। তো ষড়যন্ত্র ইংরেজি লেরেঞ্জিয়াল, নট ফেরেঞ্জিয়াল, ঠিক আছে? ফেরেঞ্জিয়াল মানে গলবিল, ফেরেন মানে গলবিল, হৃৎপিণ্ড মানে কার্ডিয়াক, পাকস্থলী মানে গ্যাস্ট্রিক, আর তোমার হচ্ছে ফুসফুস মানে পালমোনারি, বুঝছো কিনা? আশা করি তুমি এই যে 3 নাম্বার যে পয়েন্টটা, যে শাখা প্রশাখা, এটা তুমি মনে রাখতে পারবা, ঠিক আছে? তাহলে এই কাজগুলো শেষ, ওকে? এবার আসো যে দেখি ইয়েগুলা করি, কি বলে এটাকে, কাজ, ঠিক আছে? এগুলো আমরা পরে দেখতেছি কাজ। দেখো আস্তে আস্তে আমরা ক্লিয়ার করে ফেলবো প্রত্যেকটা জিনিস, টাইপ স্টেপ বাই স্টেপ শেষ করবো, ঠিক আছে? স্টেপ বাই স্টেপ শেষ করবো। দেখো এরপর আসলে তোমার কাজ। আচ্ছা, কাজটা হচ্ছে, আর এগুলো বিস্তার কই থাকে তুমি কমন সেন্স দিয়ে বুঝতে পারবা, নামের মধ্যে মিল আছে। হ্যাঁ, অলফ্যাক্টরি মানে হচ্ছে কি নাকের অংশ, তোমরা শ্বসন শাস্ত্রীয় অধ্যায় কিন্তু পড়ছো, অলফ্যাক্টরি নার্ভ, অলফ্যাক্টরি নার্ভ নাকের যে নাসা গহ্বরে থাকে, বুঝছো? এটা নাকের ঘ্রাণে হেল্প করবে। অপটিক মানে চোখে থাকবে, এটা চোখের রেটিনায় থাকবে। হ্যাঁ, তারপর তোমার অকুলোমিটার, এর পরে বলতেছি, বাকিগুলো তুমি বুঝবা, নামের মধ্যে মিল আছে। হ্যাঁ, ফেসিয়াল মানে মুখের মধ্যে থাকবে। হ্যাঁ, অ্যাবডুসেন্স কই থাকবে, এটা পরে বলতেছি। ট্রাইজেমিনাল, ম্যাক্সিলারি কই, ম্যাক্সিলার নিম্নচলে থাকবে, নিম্নচল মানে এটা ইয়া বলে এটাকে চোয়াল সংক্রান্ত কিছু হইলে তো এটা, তো এটা তোমার পড়ার দরকার নাই, বুঝছো? এটা বেশি দরকার নাই, তোমাকে পড়তে হবে কাজটা এটা, ঠিক আছে? আচ্ছা দেখো এখানে আসো, যে অলফ্যাক্টরি মানে তো গন্ধ, ঘ্রাণ সম্পর্কিত, তাহলে এটা কি হবে, ঘ্রাণ অনুভূতি। অপটিক কি চোখের মধ্যে থাকে, তাহলে দর্শন অনুভূতি। তারপর অকুলোমিটার কি হবে, এটা হচ্ছে তোমার অকুলোমিটার অক্ষিগোলক,
আমাদের চোখের কিন্তু একটা গোলক আছে, হ্যাঁ গোলক আছে, আই বল বলে এটাকে, অক্ষিগোলকের সঞ্চালন। অক্ষিগোলক সঞ্চালন কে কে করে দেখো তো, এই করে আর এই করে, আমরা এটা পরে দেখতেছি কারা কারা করে। আচ্ছা তাহলে তিনজন কিন্তু অক্ষিগোলকের সঞ্চালন করে, হ্যাঁ। আচ্ছা এরপর আসো যে অপথেলমিক, এটা চোখ সম্পর্কিত সংবেদী অঙ্গ থেকে নিয়ে যায় মেক্সিলারি, মেক্সিলারি যেখানে থাকে সেখান থেকে মস্তিষ্কে নিয়ে যায়, ঠিক আছে। অ্যাবডুসেন্স এটা কই থাকে, অ্যাবডুসেন্স থাকে হচ্ছে সরি এটা তো বলছি সরি, ফেসিয়াল কই থাকে, মুখের মধ্যে থাকে। মুখের মধ্যে থাকলে কি এটা কি মুখের মধ্যে স্বাদ গ্রহণ করি না মুখ দিয়ে, তাহলে স্বাদ গ্রহণ হবে এই জায়গার মধ্যে, মুখ দিয়ে আমরা চাবাই, গ্রীবা, তারপর হচ্ছে গ্রীবা সঞ্চালন এখানেই হবে, বুঝছো কিনা। তো চাবানো স্বাদ গ্রহণ এখানে হবে। অডিটরি মানে কি, অডিটরি মানে অডিও, অডিও মানে কি, অডিও মানে হচ্ছে গান শব্দ এরকম কিছু একটা না। তাহলে দেখো শ্রবণ ভারসাম্য রক্ষা, ঠিক আছে। তুমি আরো পরে বুঝতে পারবে এটা কেন, এটার অপর নাম কেন ভেস্টিবুলো ককলিয়ার কেন বলা হয়েছে। ভেস্টিবুলার পার্টটা হচ্ছে ভারসাম্য রক্ষা করে, আর ককলিয়ার পার্টটা হচ্ছে কানের মধ্যে থাকে আর কি, বুঝছো, এটা কানের নার্ভ। আমরা যখন কান পড়াবো তখন ভালো করে এই জিনিসটা মিনিং বুঝতে পারবা তুমি, কেন নামটা বলা হয়েছে ভেস্টিবুলো ককলিয়ার। ভেস্টিবুলার পার্ট প্লাস ককলিয়ার পার্ট, ভেস্টিবুলার পার্টটা ভারসাম্য রক্ষা করে, ককলিয়ার পার্টটা আমাদের শুনতে সাহায্য করে। এজন্য কানের কাজ কিন্তু শুধুমাত্র শ্রবণ না, ভারসাম্য রক্ষা করা, এটা আমরা পরে দেখবো, ঠিক আছে। তো এটা তুমি আর ভালো করে বুঝবা। গ্লসো, দেখো গ্লসো কথাটা মানে কি, গ্লসো, এই গ্লসো কথাটা মানে জিহ্বা, গ্লসো কথাটা মানে জিহ্বা, ফেরেঞ্জিয়াল মানে গলবিল। তাহলে দেখো তো জিহ্বা থাকবে এই জায়গায়, জিহ্বা দিয়ে আমরা স্বাদ গ্রহণ করি এবং গলবিলের সঞ্চালন, বুঝছো কিনা। তাহলে ফেরিংস শব্দের অর্থই গলবিল আর গ্লসো শব্দের অর্থে জিহ্বা। তাহলে নামটা বাংলা কিন্তু উত্তর চলে আসে। এবার আসো লেরেঞ্জিয়াল ষড়যন্ত্রে কাজ করবে, কার্ডিয়াক হৃৎপিণ্ডের মধ্যে কাজ করবে, নামের মধ্যে মিল আছে, চারটা নামের মধ্যে মিল আছে। এবার হচ্ছে স্পাইনাল অ্যাক্সেসরি, স্পাইনাল অ্যাক্সেসরি মানে স্পাইনাল কর্ড মনে রাখবে, স্পাইনাল কর্ডের একটা অংশ। অ্যাক্সেসরি মানে হচ্ছে অতিরিক্ত, আসলে এখান থেকে দুই পাশে অতিরিক্ত কিছু জিনিস বাইরে হয়ে যায়, বুঝছো কিনা। দুই পাশে আমাদের স্পাইনাল কর্ড থেকে দুই পাশে অতিরিক্ত কিছু জিনিস বাইরে হয়ে যায়, এটা অ্যাক্সেস মানে অতিরিক্ত একটা প্রবর্ধনের মতো মনে হয়, একটা দড়ির মতো মনে হয়, এগুলো অ্যাক্সেসরি বলে, বুঝছো কিনা। তাহলে এটা কই থাকবে আমাদের স্পাইনাল অ্যাক্সেসরি, পিছনের দিকে থাকবে না, পিছনের দিকে থাকবে অ্যাক্সেসরি। তাহলে যেহেতু আমাদের কাদের অঞ্চলে থাকবে বা মাথার দিকে থাকবে, স্পাইনাল কর্ডটা এখান থেকে শুরু হয়, মস্তিষ্কের পিছন থেকে শুরু হয়, তাই না। তাহলে এখানে যেহেতু কাজ করবে তাহলে মনে রাখবা যে মাথা এবং কাদের সঞ্চালন করবে এটা। আর হাইপারগ্লোসাল, আবারও দেখো গ্লোসো কথাটা আসছে, গ্লোসো কথাটা আবারও আসছে, হ্যাঁ গ্লোসো কথাটা আসছে যদি আবার জিহ্বার বিচলন, এটা জিহ্বা সম্পর্কিত কিছু একটা। এখন তোমরা এখানে একটা প্যাচ লাগাই দাও, একটা হচ্ছে জিহ্বার সঞ্চালন, দেখো একটা হলো জিহ্বার সঞ্চালন, এই যে এই জায়গার মধ্যে খেয়াল করো, একটা হলো জিহ্বার সঞ্চালন, একটা হলো জিহ্বার বিচলন, এই দুটোর মধ্যে। হ্যাঁ তোমরা প্যাচ লাগাই দাও যে ভাই কোনটা কি হবে, যদি আসে তাহলে কি করবো, যদি আসে নাই কখনো তোমরা জোর করে প্রশ্ন করে জানতে চাও আর কি, বুঝছো কিনা। কি হবে এটা আমি বলি তোমাকে, মনে রাখবা আসলে একই জিনিস, জিহ্বার সঞ্চালন যে কথা, বিচলন একই কথা। এখন তারপরে তোমরা জোর করে আনসার জানতে চাও আমাদের থেকে, তারপর আমরা বলি যে দেখো এমনি মনে রাখবা, যদি বিচলন 12 নম্বর, দেখো বিচলন 12 নম্বর, তাহলে এমনি মনে থাকবে। তো সঞ্চালন হবে কি উপরেরটা, বুঝো কিনা। তাহলে গ্লোসো কথাটা মানে জিহ্বা সম্পর্কিত কিছু একটা, বিচলন বললে 12 নম্বরটা শেষেরটা, বুঝছো কিনা। তাহলে আশা করি কনফিউশন ক্লিয়ার। তুমি যদি এই নামগুলো একটু নামের মিনিং গুলো একটু বুঝো তাহলে তোমার অটোমেটিক হয়ে যাবে, বুঝছো কিনা। আমি আরো ক্লিয়ার করতেছি, একটু পর আরো ক্লিয়ার করতেছি। তাহলে নামগুলো একটু ভাঙলে দেখবা যে তোমার যে এখানের কি বলে এটাকে, এখানের ইয়েগুলা কভার হয়ে গেছে, তোমার কাজগুলা কভার হয়ে গেছে, বুঝছো। আচ্ছা এবার আসো আরো জিনিস ক্লিয়ার করি। এই দেখো এই যে এই পার্টটা প্রকৃতি, এটা কিভাবে ক্লিয়ার করবো। দেখো প্রকৃতি 3 রকমের আছে, সংবেদী, আচ্ছা আমরা ইংরেজিতে লিখি সেন্সরি নার্ভ, তারপরে হচ্ছে তোমার মোটর নার্ভ। সেন্সরি মানে হচ্ছে তোমার কি, আমি পড়াইছিলাম কিন্তু যে সংবেদী অঙ্গ থেকে ব্রেনের দিকে নিয়ে যাবে, আর ব্রেন থেকে যে সিগন্যাল গুলো সামনের দিকে আসবে এটা হচ্ছে মোটর। তাহলে দেখো সেন্সরি গুলা কারা, মোটর কারা, আর এটা হলো মিক্সড কারা, মিশ্র স্নায়ু কারা, ঠিক আছে, দুইটাই কারা করে, বুঝছো কিনা। সেন্সরি হচ্ছে মনে রাখবা যে 128 মনে রাখবা, অর্থাৎ 1 নম্বর স্নায়ু, 2 নম্বর স্নায়ু, 8 নম্বর স্নায়ু। তুমি কিন্তু 128 মনে রাখলে চলবে না, ঠাস করে তোমাকে এটা মাথার মধ্যে হিট করতে হবে যে 1 নম্বরটা আমার নাম আছে ফ্যাক্টরি, 1 নম্বর ফ্যাক্টরি, 2 নম্বর হচ্ছে চোখ, অপটিক, 8 নম্বর অডিটরি, 8 অডিট, ঠিক আছে না। আসলে সংবেদী কেন বলে, আমাদের সংবেদী অঙ্গ কয়টা, চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক, মনে আছে কিনা 5টা, চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক। দেখো যে আমাদের চোখে দেখতেছি অপটিক, তারপরে তোমার কানে শুনতেছি এটা হচ্ছে তোমার ওই যে কি বলে ভেস্টিবুলো ককলিয়ার বা অডিটরি, হ্যাঁ। আর আরেকটা কি যে কি বলে এটাকে অলফেক্টরি, নাকে শুনতেছি। দেখো তাহলে এই দেখো তুমি এভাবে মনে রাখবে যে চোখ, নাক, কান, চোখ, কান, নাক, চোখ, কান, নাক, চোখ, কান, নাক। দেখো চোখ, কান, নাক সংবেদী, চোখ, কান, নাক। চোখ মানে হচ্ছে তোমার মনে রাখবো অপটিক, চোখ, কান, অডিটরি, অডিট, কানে শুনতেছি না, অডিট আট, হ্যাঁ। আর নাক মানে হচ্ছে তোমার কি এখানে গ্রান উদ্দীপনে হেল্প করে, অলফেকশন মানে গ্রান নেওয়া, বুঝছো কিনা। তো যাই হোক এভাবে খেয়াল রাখতে পারো, বা 128 দিয়ে অনেকে মনে রাখে। 128 শুধু মনে রাখলে তোমার হবে না, তোমাকে কিন্তু ওই যে নামটা মনে করে ফেলতে হবে সাথে সাথে, অপটিক, অকুলোমিটার, সরি অলফেক্টরি, অপটিক আর অডিটরি, বুঝছো কিনা। তাহলে গেল। এবার আসো বাকিগুলা কি কি। দেখো তুমি আমি কি করতাম, আমি হচ্ছে ইয়েগুলো মনে রাখতাম, মিক্সড গুলো মনে রাখতাম, আমার মনে থাকতো আর কি বেশি। তো মিক্সড গুলো মনে রাখতাম, মিক্সড মানে হচ্ছে পাষাণ হৃদয় মনে রাখতাম, পাষাণ হৃদয়,
পাষাণ হৃদয়, বুঝো কিনা? অনেক মানুষের আছে না মনটা অনেক পাষাণ, ঠিক আছে? পাষাণ মানে হচ্ছে দেখো, প দিয়ে হচ্ছে 5 নাম্বারটা, সা দিয়ে হচ্ছে 7 নাম্বারটা, পাষাণ ন দিয়ে হচ্ছে 9 নাম্বারটা, হৃদয় দ দিয়ে 10 নাম্বারটা। দেখো এগুলো হচ্ছে মিক্সড। বাকি যেগুলো আছে এগুলো কি হবে? মোটর। বাকি যেগুলো কি হবে? এগুলা মোটর। বুঝছো কিনা আমার কথাটা? তাহলে সংবিধি অঙ্গ থেকে যেগুলো আসবে এগুলো সংবিধি, স্নায়ু, চোখ কান নাক এমনি মনে রাখতে বলছে তো 128 দিয়ে মনে রাখে, ঠিক আছে? এমনি মনে রাখতে পারো। আর যেগুলো মিক্সড হবে, মিক্সড আমি কয়দিন আগে মেডিকেলের রিটেন পরীক্ষা এগুলো দিয়ে আসছি, এই চিক্স মনে রাখি, বুঝছো কিনা? তো মিক্সড যেগুলা, মিশ্র স্নায়ু কিভাবে মনে রাখবো? মিশ্র স্নায়ু মনে রাখবো হচ্ছে পাষাণ হৃদয় দিয়া, ঠিক আছে? মনে রাখবো যে যাদের হৃদয়টা অনেক পাষাণ, অনেক শক্ত, তারা মনে করো যে অনেক কিছু মিক্সড, মানে জীবনে অনেক অভিজ্ঞতা হয়েছে, অনেক মিশ্র অভিজ্ঞতা হয়েছে, এই জন্য তাদের হৃদয় পাষাণ হয়ে গেছে গা, বুঝছো কিনা? একজন থেকে শেখা খাইছে, একজন থেকে ভালোবাসা পাইছে, একজন থেকে মনে করো যে কষ্ট পাইছে, দুঃখ পাইছে, একজন অপমান করছে, সব মিশ্র একটা অভিজ্ঞতা মিলে সে হৃদয়টা পাষাণ হয়ে গেছে গা। তুমি মনে রাখবো আর কি, যে মিশ্র মিশ্র স্নায়ুকে মনে রাখবা পাষাণ হৃদয়। 5 7 9 10, 5 7 9 10, পাষাণ হৃদয় 5 7 9 10, ঠিক আছে কিনা? বাকি যেগুলো আছে এগুলো হবে কি? মোটর। বাকি কি কি আছে আর বলতো? 4 নাম্বারটা বাকি রয়েছে, তারপর তোমার ওই যে 6 নাম্বারটা বাকি রয়েছে, আর 8 আর কত নাম্বার? এই 4, সরি 4 5, 4 5, আর একটা কোনটা? 5 তো বলে ফেলছি। কোনটা বাকি রয়েছে আর? দাঁড়াও, 4 নাম্বারটা কি? হ্যাঁ, এই যে 4 নাম্বারটা 3 4, এই যে 3 বাকি রয়েছে, সরি 3 4, 3 4 আর 6 বাকি রয়েছে, বুঝছো? 3 আর 4 আর 6। এখন একটা মজার ব্যাপার আছে। তাহলে দেখো সংবিধি কত? 128। মিক্সড কোনগুলা? মিক্সড গুলো হচ্ছে পাষাণ হৃদয় 5 7 9 10, ঠিক আছে নি? এগুলো হচ্ছে কি সংবিধি গুলো আর মিশ্র গেল। এবার মোটর কোনগুলা? আজ্ঞাবাহী যেগুলা মোটর কোনগুলা? বাকি যেগুলো আছে 3 4 আর 6। এখানে একটা বড় মজার ব্যাপার আছে 3 4 6 এর মধ্যে, ঠিক আছে? দেখো 3 4 আর 6 এই তিনটাই কিন্তু একই কাজ, অক্ষিগোলকের সঞ্চালন। খেয়াল করছো কিনা? তো এখান থেকে একটা এভাবে প্রশ্ন আসে যে নিচের কোন স্নায়ুটি অক্ষিগোলকের সঞ্চালনে ভূমিকা রাখে না? তিনটেই কিন্তু অপশন আছে, বুঝছো কিনা? তিনটে অপশন আছে না এখানে? তাহলে ভালো করে খেয়াল রাখো, 3 4 6 যেগুলো মোটর বলতেছিলা, মোটর গুলো অক্ষিগোলকের সঞ্চালন। তো তুমি যদি এভাবে মনে রাখতে পারো যে সংবিধি কোনগুলো আর হচ্ছে মিশ্র কোনগুলো, তো বাকি যেগুলো আছে এগুলোই তো তোমার কি বলে মোটর। আর মোটর গুলা কি করবে? মনে রাখবা, মোটর গুলো হচ্ছে অক্ষিগোলকের সঞ্চালন করবে। আমাদের চোখটা কিন্তু অনেক বড়, ভিতরে আমরা যা দেখি তার 5 ভাগের 6 ভাগের 1 ভাগ মনে আমরা দেখি বাইরের থেকে, আর ভিতরের দিকে 5 ভাগ রয়ে গেছে, অনেক বড় একটা গোলা, বুঝছো কিনা? গোলার্ধ, এটাকে অক্ষিগোলক বলে বা আইবল বলে। আইবলের সঞ্চালন হয়, এদিক সেদিক সঞ্চালন হয়। এদিক সেদিক সঞ্চালন হতে গেলে যে স্নায়ুগুলা কাজ করে, এখানে যে স্নায়ুগুলা কাজ করে, এখানে অনেকগুলো পেশি আছে, অক্ষি পেশি বলে, একটু পরে দেখাবো। তো এই অক্ষি পেশিগুলো সঞ্চালন হইয়া অক্ষিগোলক সঞ্চালন হয়, বুঝছো কিনা? তাহলে মনে রাখবা 3 4 আর কত 6 নাম্বারটা হবে কি? অক্ষিগোলকের সঞ্চালন, মোটর যেগুলো বাকি রয়েছে আর কি, বুঝছো কিনা? আচ্ছা, তো 3 নাম্বারটা কেমন রাখবো? ওই যে 3 নাম্বারটা হবে কি? অকুলোমোটর, 4 নাম্বারটা হবে ট্রক্লিয়ার, আর 6 নাম্বারটা অ্যাবডুসেন্স 6, ঠিক আছে না? একটু কয়েকবার পড়লে দেবো, খেয়াল হয়ে গেছে। এবার আসো, এই যে তিনটা বলছিলাম যে এই যে তিনটা স্নায়ু, এই তিনটা স্নায়ু কি করছি বলছি? এই তিনটা স্নায়ু হচ্ছে অক্ষিগোলকের সঞ্চালন করছে। এবার আসো, অক্ষিগোলক সঞ্চালন যে করছে, এই স্নায়ুগুলা করছে, অবশ্যই এখানে অক্ষি পেশিগুলো আছে। পেশি কিভাবে চলে? পেশি সঞ্চালন হয় স্নায়ুর উদ্দীপনায়। তো পেশি আছে অনেকগুলা। তো মনে রাখবা কয়েকটা কথা, যে SO4 LR6, পরে বুঝাই বলতেছে, টেনশনের কারণ নাই। দেখো SO4 LR6, এটা দ্বারা কি বুঝাইলাম? দেখো তোমাকে আমি একটু সামনে নিয়ে যেতে হবে, এবার বইয়ের একটু সামনে নিয়ে যেতে হবে। আচ্ছা, মুছে ফেলতে হবে এগুলা চলে গেলে। আচ্ছা দেখো, SO4 মনে হচ্ছে আসলে চোখের মধ্যে অনেকগুলা পেশি আছে, হ্যাঁ? সুপারিয়র অবলিক, একটু পরে দেখাইতেছি বই থেকে। সুপারিয়র অবলিক যে পেশিটা আছে, এই পেশিটারে 4 নাম্বার স্নায়ু, এখানে 3 4 6 আছে না? 3 4 6 এর মধ্যে এই 4 নাম্বারটা সাপ্লাই দিবে কোন পেশিরে? চোখের একটা পেশির নাম হলো সুপারিয়র অবলিক, একটু পরে বই থেকে দেখাইতেছি। সুপারিয়র অবলিক পেশিটারে সাপ্লাই দিবে 4 নাম্বারটা, এজন্য বলছে SO4 এর কথা মানে হচ্ছে সুপারিয়র অবলিক পেশিটাকে 4 নাম্বার স্নায়ু সাপ্লাই দিবে। তার 4 নাম্বারের কাজ ক্লিয়ার। LR6 এটা হচ্ছে ল্যাটারাল রেকটাস পেশি। অনেকগুলো রেকটাস পেশি আছে, আমি বই থেকে দেখাবো আবারও। এই ল্যাটারাল রেকটাস যে পেশিটা, এটাকে 6 নাম্বারটা সাপ্লাই দিবে, বুঝছো কিনা? আর বাকি যে পেশি আছে সবকিছুরই, বাকি সব অক্ষি পেশির সাপ্লাই দিবে হচ্ছে 3 নাম্বারটা। তাহলে বাকি গুলোর সাপ্লাই দিবে হচ্ছে 3 নাম্বারটা। আমি বই থেকে দেখাইতেছি, আরো ক্লিয়ার হবে জিনিসটা, বুঝছো কিনা? তাহলে মনে রাখবা SO4 LR6। তাহলে বই থেকে দেখাই, নাহলে তোমার পুরো ক্লিয়ার হবে না। বই সামনে যাইতে হবে আমাকে, এটা একটু পরে আছে আর কি। হ্যাঁ, অক্ষি পেশি কোথায় রে? এই যে এই জায়গার মধ্যে মনে হয়, কাছাকাছি এদিকে আছে। এই যে দেখো, অক্ষি পেশি আছে কয় রকমের, একটু পরে আছে। এই যে দেখো, অক্ষি পেশি অনেক রকমের আছে। দেখো 6টা অক্ষি পেশি আছে। রেকটাস 4টা রেকটাস পেশি আছে। মিডিয়াল, ল্যাটারাল, সুপারিয়র, ইনফেরিয়র। 2টা অবলিক পেশি আছে, সুপারিয়র, ইনফেরিয়র। মোট 6টা আছে এই জায়গার মধ্যে। তাহলে আমি কি বলছিলাম? SO4 LR6, অর্থাৎ SO4 এর কথা মানে কি? সুপারিয়র অবলিক, অর্থাৎ এই যে সুপারিয়র অবলিকটা কই?
এই যে সুপারিয়র অবলিক, এই সুপারিয়র অবলিকটা সাপ্লাই দিবে কোন স্নায়ুটা? 4 নাম্বার স্নায়ুটা। অর্থাৎ 4 নাম্বারটার নাম কি বলতো? ট্রক্লিয়ার। আর LR6 এই কথা মনে আছে, ল্যাটারাল রেক্টাস। ল্যাটারাল রেক্টাস কইরে এই যে ল্যাটারাল রেক্টাস, এটা সাপ্লাই দিবে কত? 6 নাম্বারটা, বুঝছো কিনা? আর বাকি যে পেশিগুলো আছে, মিডিয়াল রেক্টাস, সুপারিয়র রেক্টাস, ইনফেরিয়র অবলিক, বাকি সবগুলো সাপ্লাই দিবে 3 নাম্বারটা। কারণ আমাদের হাতে আছে 3টা স্নায়ু, 3 4 6। 4 নাম্বারটা সাপ্লাই দিছে কারে? SO4 সুপারিয়র অবলিক রে। 6 নাম্বারটা সাপ্লাই দিছে কারে? LR6 রে, অর্থাৎ ল্যাটারাল রেক্টাস কে। 3 নাম্বারটা হচ্ছে বাকি সব পেশি যেগুলো আছে, 6টা পেশির মধ্যে 2টা পেশিতে সাপ্লাই দিছে 2টা স্নায়ু, 4 আর 6। আর 3 নাম্বারটা সাপ্লাই দিবে কারে? বাকি সবাই রে, বাকি 4টা পেশি রে, বুঝছো কিনা? তাহলে এখানে এই পড়াটা তোমাকে একসাথে করে ফেলতে হবে। SO4 LR6 অর্থাৎ সুপারিয়র অবলিক রে 4 নাম্বার স্নায়ুটা, অর্থাৎ তোমার ট্রক্লিয়ার স্নায়ু সাপ্লাই দিবে, LR6 ল্যাটারাল রেক্টাস সাপ্লাই দিবে অ্যাবডুসেন্স স্নায়ু, আর বাকি যে 4টা পেশি আছে বাকি সবগুলোর সাপ্লাই দিবে হচ্ছে 3 নাম্বার স্নায়ুটা, অর্থাৎ তোমার নাম হচ্ছে কি? অকুলোমোটর, বুঝছো কিনা? তাহলে এই যে পুরো ব্যাপারটা তোমাকে একসাথে করে ফেলতে হবে। তাহলে তিনটা যে মোটর যে 3টা বাকি রইলো, 3 4 6, 3টার ফাংশন কি? অক্ষিগোলকের সঞ্চালন। অক্ষিগোলক সঞ্চালন হতে কি লাগে? অক্ষি পেশি লাগে। এই যে অক্ষি পেশিগুলো কিভাবে সাপ্লাই দিয়ে একসাথে করে ফেলতে হবে, বুঝছো কিনা? এই পড়াটা খুবই গুরুত্বপূর্ণ একটা পড়া, ঠিক আছে? এটা তোমাকে পারতে হবে। তাহলে কি বলতেছিলাম দেখো, এই যে তাহলে অক্ষি পেশি 4টা নামগুলো পড়ে ফেলছি, আর হচ্ছে একই সাথে আমরা কি বলে এটাকে, যে সাপ্লাইটা করে ফেলছি, কোথায় কি সাপ্লাই দেয় এটা করে ফেলছি, বুঝছো কিনা? তাহলে দেখো কি পড়লাম, তাহলে আমরা দেখো উৎস পড়ে ফেলছি, উৎস ক্লিয়ার, স্নায়ুর নাম পারবো, তারপরে শাখাগুলা পড়ে ফেলছি, তারপরে হচ্ছে তোমার প্রকৃতি কি টাইপের পড়ে ফেলছি, হ্যাঁ 1 2 8 নাম্বারটা হলো সংবেদী, বাকিগুলো পড়ে ফেলছি, কাজ আমরা নাম থেকে বলতে পারবো। তারপর হচ্ছে তোমার এই যে একটা সাপ্লাইয়ের ব্যাপার সেবার এটা পড়ে ফেলছি, ঠিক আছে? এবার আসলে আরো কয়েকটা পড়া, সিম্পেথেটিক প্যারাসিম্পেথেটিক বলছিলাম কিনা? সিম্পেথেটিক প্যারাসিম্পেথেটিক মনে রাখো, প্যারাসিম্পেথেটিকটা মনে রাখবা সহজে, ঠিক আছে? এটা একবার মেডিকেল প্রশ্ন আসছিল। প্যারাসিম্পেথেটিক স্নায়ু আছে, সিম্পেথেটিক স্নায়ু আছে। প্যারাসিম্পেথেটিক কত 3 7 9 আর 10, এই 4টা হচ্ছে প্যারাসিম্পেথেটিক, বাকি সবগুলো হচ্ছে মনে রাখবা সিম্পেথেটিক, বুঝছো কিনা? সিম্পেথেটিক কি প্যারাসিম্পেথেটিক কি পড়াইছিলাম কিন্তু, হ্যাঁ আমি ক্লাসে পড়াইছিলাম। তো যারা আগের পার্টটা দেখো না, দেখবা অবশ্যই, আগের কথাগুলো শুনো নাই, অবশ্যই মনোযোগ দিয়ে শুনবা। তাহলে 3 নাম্বারটার নাম কি বলতো? তোমাকে কিন্তু 3 7 9 এভাবে আসবে না, তোমাকে নাম দিয়ে আসবে, নাম দেখে তোমাকে বুঝতে হবে এটা 3 নাম্বারটা, বুঝছো কিনা? তোমাকে কিন্তু এমনি আসবে না। তাহলে 3 নাম্বারটার নাম কি বলতো? মনে করে দেখো, অলফ্যাক্টরি অপটিক অকুলোমিটার, হ্যাঁ 7 নাম্বারটা ফেসিয়াল ছাদ, হ্যাঁ 9 নাম্বারটার নাম কি? ওই যেটা গ্লোসোফেরিঞ্জিয়াল, 10 নাম্বারটার নাম ব্যান্টেন ভেগাস, ঠিক আছে না? তোমাকে কিন্তু নাম দিয়ে আসবে, 3 7 9 এভাবে আসবে না, বুঝছো কিনা? তাহলে আশা করি এটাও ক্লিয়ার। এবার আসো দেখি আর কি বাকি রয়েছে, এবার আসো দেখি কয়টা টাইপ আমাদের ক্লিয়ার হইলো দেখি। হ্যাঁ, কত নং স্নায়ুর নাম কিভাবে মনে রাখতে হবে? সিরিয়ালে ছন্দ ছড়া পড়ে ফেলছি, কোনটা সংবেদী, কোনটা মোটর, কোনটা মিশ্র পড়ে ফেলছি। স্নায়ুর কাজ কি নাম থেকে বলতে পারবো, স্নায়ুর বিশেষ নাম এটা আমরা পড়বো। সিম্পেথেটিক প্যারাসিম্পেথেটিক পড়ে ফেলছি, উৎপত্তি পড়ে ফেলছি, প্রকারভেদ মানে তোমার ওই যে শ্রেণী বিভাগগুলো পড়ে ফেলছি। তারপরে হচ্ছে তোমার এই যে স্নায়ুর বিশেষ নাম এটা বাকি রয়েছে, শুধু কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে যদি স্নায়ুর বিশেষ নাম পড়ি। কনফিউশন ক্লিয়ার করে বলছি আমরা, পড়ছি না কোনটা ভুল হইতে পারে কেমনে, হ্যাঁ স্নায়ুর বিশেষ নাম এটা আমরা পড়ে আমাদের এই টপিক শেষ হয়ে যাবে। দেখো স্নায়ুর বিশেষ নাম আমরা বইয়ের মধ্যে নোট করে ফেলবো জিনিসটা, ঠিক আছে? আমি তোমাকে যদি লিখে দিই তুমি নোট করে ফেলবা। দেখো কয়েকটা কথা এখন তোমাকে কয়েকটা কথা খেয়াল রাখতে হবে, কয়েকটা গুরুত্বপূর্ণ অপর নাম আছে আর কি, হ্যাঁ। যদি বলে সবচেয়ে বড় স্নায়ু কোনটা, দেখো এটার আনসার হচ্ছে, আচ্ছা এর আগে তোমাকে একটু বলি, এই যে আগের পৃষ্ঠাটা একটু পড়া আছে, দেখো আগের পৃষ্ঠা তো অনেক কথা লেখা আছে, তুমি এখান থেকে কি পড়বা, দেখো কি দেখাবা, দেখো এখান থেকে কি দেখাবা, দেখো বেশি পড়া না, এখান থেকে কয়েকটা লাইন দাগায় রাখবে, যে খুব গুরুত্বপূর্ণ একটা পড়া, যে এক্স আকৃতির অপটিক কায়াজমা মানে হচ্ছে এরকম তোমার মনে আছে কিনা? কায়াজমা পড়ছিলা প্যাকাটিন দশায়, প্যাকাটিন উপদশায় কি দেখা যায়? কায়াজমা দেখা যায়। তো কায়াজমা কিন্তু ক্রস আকৃতির একটা জিনিস, তো এটা কোথায় দেখা যায়? অপটিক্স স্নায়ুতে দেখা যায়। খুবই গুরুত্বপূর্ণ পড়া, তোমাদের বোঝার দরকার নাই কেন কায়াজমা হয়েছে, কি হয়েছে। তাহলে মনে রাখবা এক্স আকৃতির কায়াজমা দেখা যায় কোন স্নায়ুতে? অপটিক্স স্নায়ুতে। খুবই গুরুত্বপূর্ণ পড়া, এটা পড়তে হবে। এরপর আসে যে ট্রক্লিয়া স্নায়ুর একটা অপর নাম আছে, ট্রক্লিয়া না ট্রাইজেমিনাল, কই জানি চিপা দিয়ে একটা আছে নাম, অপর নাম কই রে, প্যাথেটিক স্নায়ু, ওই যে লেখা আছে এই জায়গায়, ট্রক্লিয়া স্নায়ুর অপর নাম হলো প্যাথেটিক স্নায়ু, বুঝছো কিনা? তো অপর নাম, তাহলে এখান থেকে তুমি এই দুটো লাইন দাগে রাখো, যে এক্স আকৃতির কায়াজমা কোথায় দেখা যায়? প্যাথেটিক স্নায়ু এই জায়গাটা দাগে রাখো, বুঝছো? এটাই তোমার এখান থেকে পড়া। আচ্ছা তাহলে এখান থেকে দাগাই দিলাম, আর হচ্ছে অপর নামগুলো লিখে দিব এখন, লাস্ট পড়া এই ছকের। দেখো এই যে তোমাকে যদি বলে সবচেয়ে বড় কোনটা, তাহলে দেখো এই যে ট্রক্লিয়ার অপর নাম কি লেখো, বইয়ের পাশে লিখবা প্যাথেটিক স্নায়ু, ঠিক আছে? এই হলো একটা পড়া। এবার আসো তোমাকে যদি বলে সবচেয়ে ক্ষুদ্রতম কোনটা, সবচেয়ে বৃহত্তম কোনটা, সবচেয়ে বড় বা বৃহত্তম কোনটা, এটা হচ্ছে ট্রাইজেমিনাল, কারণ এর শাখা অনেকগুলা, ঠিক আছে? যদি বলে সবচেয়ে বড় বা বৃহত্তম বা লার্জেস্ট স্নায়ু কোনটা, বুঝছো কিনা? তুমি আনসার দিবা হচ্ছে ট্রাইজেমিনাল। আচ্ছা এই একটা পড়া। 2 নম্বর পড়া হইলো সবচেয়ে ক্ষুদ্র কোনটা, এটার আনসার হচ্ছে ট্রক্লিয়ার দাগাইবা। যদি হ্যাঁ সবচেয়ে ক্ষুদ্র যদি জিজ্ঞাসা করে সবচেয়ে ক্ষুদ্র কোনটা, এটার আনসার হচ্ছে এটা।
এবার তোমাকে যদি ট্রক্লিয়ার অপশন না থাকে তাহলে তুমি দেখাবে অপথেলমিক, বুঝছো? তাহলে ট্রাইজেমিনালের শাখার যে অপথেলমিক উপশাখাটা আছে এটা হচ্ছে তোমার সবচেয়ে ক্ষুদ্র। তো এটাও ক্ষুদ্র বলা হয়, এটাও ক্ষুদ্র বলা হয়। যদি দুইটাই একসাথে অপশন থাকে তাহলে দেখাবে সেইটা, বুঝছো? তাহলে খেয়াল করো, দুটো অপশন থাকবে না একসাথে। তাহলে যদি এটা থাকবে এটা থাকবে, তুমি দেখাবা ট্রক্লিয়ার বা ট্রাইজেমিন অপথেলমিক। তাহলে দেখো যদি বলে সবচেয়ে ক্ষুদ্রতম কোনটা, তাহলে আনসার করবা হচ্ছে ট্রক্লিয়ার। যদি অপশন না থাকে তাহলে ট্রাইজেমিনাল যে একটা শাখা অপথেলমিক এটা থাকবে, বুঝছো কিনা? দুইটাই অনেক ক্ষুদ্র। তাহলে এই একটা পড়া গেল, কনফিউশন গেল। ওকে, এবার আসো, যদি বলে সবচেয়ে দীর্ঘতম কোনটা, সবচেয়ে দীর্ঘতম সবচেয়ে বিস্তৃত স্নায়ু কোনটা, এটা হচ্ছে ভ্যাগাস, বুঝছো কিনা? কারণ এটা অনেক জায়গায় যায়, এটা ষড়যন্ত্র যায়, হৃৎপিণ্ড যায়, পাকস্থলীতে, ফুসফুস যায়, অনেক জায়গায় যায়, অনেক জায়গায় বিস্তৃত, এজন্য এটাকে বলে সবচেয়ে বিস্তৃত স্নায়ু, বুঝছো কিনা? সবচেয়ে বিস্তৃত অথবা যদি বলা হয় সবচেয়ে লংগেস্ট দীর্ঘতম কোনটা, সবচেয়ে দীর্ঘতম স্নায়ু কোনটা, সবচেয়ে দীর্ঘতম স্নায়ু কোনটা, সবচেয়ে লংগেস্ট স্নায়ু কোনটা, লংগেস্ট স্নায়ু, দীর্ঘতম স্নায়ু বা বিস্তৃত স্নায়ু সবচেয়ে বেশি জায়গা জুড়ে আছে, বা এটা একটা আপনার নিউমোগ্যাস্ট্রিক। অপরটা নাম কি? নিউমোগ্যাস্ট্রিক। গ্যাস্ট্রিক মানে পাকস্থলী, আর নিউমো মানে হচ্ছে ফুসফুস সম্পর্কিত, দুই জায়গায় সাপ্লাই দেয়, জন্য নিউমোগ্যাস্ট্রিক বলা হয় আর কি, বুঝছো? তো এটা পারবা। যদি বলে সবচেয়ে সরু কোনটা, যদি জিজ্ঞেস করে সবচেয়ে সরু কোনটা, সবচেয়ে সরু, দেখো যদি বলে সবচেয়ে সরু কোনটা, এটার আনসার ট্রক্লিয়ার। সবচেয়ে সরু, থিন মানে পাতলা, সবচেয়ে পাতলা, সবচেয়ে থিন মানে পাতলা। তাহলে দেখো সবচেয়ে পাতলা, সবচেয়ে ক্ষুদ্রতম, সব আনসার হচ্ছে কি ট্রক্লিয়ারের মধ্যে। আর ট্রাইজেমিনাল বলছে সবচেয়ে কি লংগেস্ট বা বৃহত্তম স্নায়ু, আর সবচেয়ে বিস্তৃত স্নায়ু। এই সতর্কতা অপর নামগুলো খেয়াল রাখো। তাহলে আমরা সবগুলো টাইপ কিন্তু কভার করে ফেললাম, আর আপাতত আর কিছু নাই, ঠিক আছে? তাহলে দেখো আমাদের সবগুলো টাইপ কভার হয়েছে কিনা। আমরা স্নায়ুর নামগুলা সিরিয়ালি মনে রাখতে পারবো, টেকনিক্যালি একটু খেয়াল করে নাম শুনে মনে পড়ে যাবে আমাদের, ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের সংবিধি, মোটর নিশ্চিত পারবো, স্নায়ুর কাজগুলো টেকনিক্যালি পেরে দেবো, সিম্পেথি প্যারাসিম্পেথিক প্রকারভেদ, কনফিউশন, ক্লিয়ার, অপর নাম সব পারবো। এর থেকে আর এই সাব থেকে প্রশ্ন আসতে পারে না। তুমি যদি প্রশ্ন টাইপ বুঝে পড়ো, এটাকে বলে কোশ্চেন প্যাটার্ন। কি বলে? কোশ্চেন প্যাটার্ন বুঝা। কোশ্চেন প্যাটার্ন যদি এভাবে বুঝে পড়ো, এটাকে বলে পড়া হয়েছে ভালো মতো, বুঝছো? এছাড়া যদি তুমি বকস্তকর কোনো রকমের রিডিং দিয়ে যাও, ছন্দমন্দ দিয়ে কোনো রকম পড়ে যাও, তুমি এখান থেকে আটকানোর সম্ভাবনা আছে। এই জন্য আমাদের জানা প্রশ্ন ভুল হয়, বুঝছো কিনা? একটা পড়া যখন তুমি ভালো করে পড়বা, কোশ্চেন প্যাটার্ন বুঝে ক্লিয়ার করে, কনফিউশন ক্লিয়ার করে পড়বা, তখন তোমাকে কেন এখান থেকে ভুল হবে, জানা প্রশ্ন কেন ভুল হবে, ভালো করে পড়ে যাবা তুমি, বুঝছো কিনা? তো এভাবে পড়লে বেশি দিন মনে থাকবে, ক্লিয়ার হবে, এবং প্রত্যেকটা পড়া ভেবে কোশ্চেন প্যাটার্ন বুঝে পড়তে হবে, ঠিক আছে? কোশ্চেন প্যাটার্ন না বুঝে বললে তুমি পড়বা ঠিক, কিন্তু আউটপুট বেশি আসবে না, বুঝছো? এই জন্য পড়া ভেবে পড়তে হবে, বুঝছো? ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। এই ছকটাকে কিভাবে মনে রাখবা, বিস্তারিত কিভাবে মনে রাখবা, ঠিক আছে? ওকে, ঠিক আছে। আমি কিন্তু অনেক কিছু তোমাকে বুঝাই নাই, কিন্তু তোমাকে কিভাবে প্রশ্ন আসবে, এই যে এইভাবে প্রশ্ন আসবে, এইভাবে প্রশ্ন আসবে, এইভাবে প্রশ্ন আসবে, এই সাথে এর বাইরে তোমার প্রশ্ন আসে না, ঠিক আছে? আমি তোমাকে সবকিছুই বলছি, আশা করি তোমার ক্লিয়ার, এবং ভিডিওটা তোমার শেষ পর্যন্ত দেখছো কিনা, তোমার ক্লিয়ার হয়েছে কিনা, বুঝছো কিনা, একটু কমেন্টে জানাই দেবা, কেমন লাগছে জানাই দেবা। আশা করি সামনেও তোমাদেরকে এরকম ভিডিও দিয়ে উপকার করতে পারবো, ঠিক আছে? ভালো থাকো সবাই। আমাদের ইউটিউব থেকে দেখে থাকলে তোমরা অবশ্যই ইউটিউবে ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, তাহলে আরো ভিডিও তোমরা পাবা ইনশাল্লাহ। ভালো থাকো সবাই।